প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার মানুষ আশায় ছিলেন নতুন দিনের, অপেক্ষায় ছিলেন নতুন একটা শুরুর। এবার বোধহয় সেই পথেই হাঁটছে দেশটি। যদিও ইসরায়েলের আগ্রাসন তাদের এই নতুন দিনের শুরুতে কিছুটা অন্তরায় হয়েই আছে। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী মোহাম্মদ আল বশির। মোহাম্মদ আল বশির সরকার বিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় শীর্ষ পদে তার দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। তিনিও এই ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মতি জানিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসাদ সরকার পতনের একদিন পর গত ৯ ডিসেম্বর থেকে রাজধানী দামেস্কোতে স্থবিরতা কেটে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের শক্তিশালী হামলা অব্যাহত রয়েছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।